হ্যালো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা প্রিপজিশনের কিছু প্র্যাকটিস সেট করছিলাম। এর আগের ভিডিওতে আমরা 1 থেকে 25 অবধি এক্সাম্পল দেখেছি এবং প্রিপজিশন নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা কোশ্চেন নাম্বার 26 থেকে শুরু করব। যে এই কোশ্চেনগুলো বেছে বেছে নেওয়া হয়েছে, যেগুলো সমস্ত যে কোনো জিকে বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো চলো শুরু করা যাক। আর তোমরা যদি আগের ভিডিওটা না দেখে থাকো তাহলে লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে। আমি আশা করবো যে তোমরা আগের ভিডিওটা দেখে এটা দেখবে, তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। চলো শুরু করা যাক তাহলে। আজকে কোশ্চেন নাম্বার 26 প্রথমে কি বলছে, শি স্পোক ড্যাশ দ্য ফোন ফর অ্যান আওয়ার। অপশন কি আছে? অন, ইন, অ্যাট, বাই। শি স্পোক অন দ্য ফোন, ইন দ্য ফোন, অ্যাট দ্য ফোন, বাই দ্য ফোন। এখানে দেখো অপশন হবে শি স্পোক অন দ্য ফোন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, দ্য ব্রিজ ওয়াজ বিল্ট ড্যাশ দ্য রিভার। অপশন কি আছে? অ্যাক্রস, আন্ডার, ওভার, অন। দ্য ব্রিজ ওয়াজ বিল্ট ওভার দ্য রিভার। নদীর উপর দিয়ে ব্রিজ তৈরি হয়েছে। এই যে নদী আছে, নদীর উপর দিয়ে ব্রিজ তৈরি হয়েছে, তাহলে ওভার দ্য রিভার আমরা এটাকে বলবো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলছে, দ্য গার্ল ইজ সিটিং ড্যাশ হার ডেস্ক। দ্য গার্ল ইজ সিটিং ড্যাশ হার ডেস্ক। অপশন কি আছে? অ্যাট, অন, ইন, বাই। দ্য গার্ল ইজ সিটিং অন হার ডেস্ক। ওকে, নেক্সট কোশ্চেন, হি কংগ্রাচুলেটেড হার ড্যাশ হার সাকসেস। হি কংগ্রাচুলেটেড হার ড্যাশ হার সাকসেস। অন, ফর, উইথ, অ্যাট। দেখো এখানে আমাদের বলেছে যে তার সাকসেসের জন্য তাকে কংগ্রাচুলেট করেছিল, কিন্তু সাকসেসের জন্য বললেও জন্য আমরা সাধারণত ফর ইউজ করি, কিন্তু এখানে এই কংগ্রাচুলেটের সঙ্গে সবসময় অন ইউজ করতে হয়। অন হিজ সাকসেস, অন হার সাকসেস। ঠিক আছে, এটা মনে রাখবে, কংগ্রাচুলেটের সঙ্গে সবসময় অন বসবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখা যাক, দ্য চাইল্ড ইজ অ্যাফ্রেড ড্যাশ দ্য ডার্ক। অ্যাফ্রেডের সঙ্গে একটা পার্টিকুলার প্রিপোজিশনই বসে, সেটা আমরা এখন আলোচনা করব। অপশন কি আছে দেখে নিই তার আগে। অফ, ইন, উইথ, বাই। দ্য চাইল্ড ইজ অ্যাফ্রেড, সবসময় অ্যাফ্রেডের সঙ্গে অফ বসবে। ঠিক আছে, দ্য চাইল্ড ইজ অ্যাফ্রেড অফ দ্য ডার্ক। কোনো কিছু থেকে ভয় পাওয়া, সেটা সবসময় অ্যাফ্রেডের সঙ্গে সবসময় আমরা অফ বসাবো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলছে, দে আর ট্রাভেলিং ড্যাশ কার। অপশনস কি আছে? বাই, ইন, অন, উইথ। সো দে আর ট্রাভেলিং বাই কার। ওকে, নেক্সট কোশ্চেন, হি ইজ ফেমাস ড্যাশ হিজ পেন্টিং। ফেমাসের সঙ্গেও একটা পার্টিকুলার প্রিপোজিশনই বসে। হি ইজ ফেমাস ড্যাশ হিজ পেন্টিংস। কি আছে অপশন? ফর, অফ, অ্যাবাউট, ইন। তো হি ইজ ফেমাস ফর হিজ পেন্টিংস। ঠিক আছে, ফেমাসের সঙ্গে সবসময় আমরা ফর বসাই। ঠিক আছে, ক্যালকাটা ইজ ফেমাস ফর, বা কলকাতা ইজ ফেমাস ফর ইটস রসগোল্লা। ঠিক আছে, এরকম ফেমাসের সঙ্গে সবসময় আমরা ফর বসাই। নেক্সট কোশ্চেন, দ্য হাউস ইজ ড্যাশ ফায়ার। অন, ইন, অ্যাট, আন্ডার। দ্য হাউস ইজ ড্যাশ ফায়ার। অন, ইন, অ্যাট, আন্ডার। কোনটা বসবে? দ্য হাউস ইজ আন্ডার ফায়ার। ঠিক আছে, আন্ডার ফায়ার। ওকে, নেক্সট কোশ্চেন, শি ওয়ার্কস ড্যাশ মাল্টিন্যাশনাল কোম্পানি। শি ওয়ার্কস ড্যাশ এ মাল্টিন্যাশনাল কোম্পানি। কি অপশন আছে? ফর, ইন, অ্যাট, উইথ। শি ওয়ার্কস ফর এ মাল্টিন্যাশনাল কোম্পানি হবে। এখানে অ্যাকচুয়ালি দুটো লিখতে পারো। শি ওয়ার্কস ফর এ মাল্টিন্যাশনাল কোম্পানি হতে পারে, বা শি ওয়ার্কস ইন এ মাল্টিন্যাশনাল কোম্পানিও হতে পারে। ঠিক আছে, দুটোই এখানে ঠিক। নেক্সট কোশ্চেন, হি ইজ রিকভারিং ড্যাশ হিজ ইলনেস। রিকভারিংয়ের সঙ্গে সবসময় আমরা একটা পার্টিকুলার প্রিপোজিশনই বসাই। তার আগে অপশানগুলো কী আছে দেখে নিই। ফ্রম, অফ,
উইথ ইন, সো হি ইজ রিকভারিং ফ্রম হিজ ইলনেস। ঠিক আছে, রিকভারিংয়ে সবসময় আমরা ফ্রম বসাই। নেক্সট কোয়েশ্চেন, দ্য টিচার ইজ এক্সপ্লেনিং ইট ড্যাশ দ্য স্টুডেন্টস। কাকে বোঝাচ্ছে? স্টুডেন্টসদেরকে। তাহলে এখানে অপশান কি আছে? টু, অ্যাট, উইথ, ফর। এর মধ্যে টুটা হচ্ছে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট। দ্য টিচার ইজ এক্সপ্লেনিং ইট টু দ্য স্টুডেন্টস। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, দ্য কিডস আর রানিং ড্যাশ দ্য প্লেগ্রাউন্ড। দ্য কিডস আর রানিং ড্যাশ দ্য প্লেগ্রাউন্ড। অপশান কি আছে? অ্যারাউন্ড, অন, ইন, আন্ডার। কোথায় খেলছে বাচ্চারা? প্লেগ্রাউন্ডে খেলছে, তাহলে ইন দ্য প্লেগ্রাউন্ড। দ্য কিডস আর রানিং ইন দ্য প্লেগ্রাউন্ড। নেক্সট কোয়েশ্চেন, উই উইল রিচ দ্য স্টেশন ড্যাশ 10 মিনিটস। আমরা 10 মিনিটের মধ্যে স্টেশনে পৌঁছাবো। তাহলে এখানে কি কোনটা হবে? ইন হবে, অন, অ্যাট, বাই, এই চারটের মধ্যে কোনটা হবে? তো উই উইল রিচ স্টেশন ইন 10 মিনিটস, 10 মিনিটে পৌঁছাবো। আমরা কাউকে বলতে গেলে বলি উই উইল রিচ দেয়ার, আই উইল রিচ দেয়ার ইন 10 মিনিটস, ইন 20 মিনিটস, লাইক দিস। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন কি বলছে? আই প্রেফার টি ড্যাশ কফি। এখানে একটা নির্দিষ্ট একটা পার্টিকুলার প্রিপোজিশনই বসে। আই প্রেফার টি ড্যাশ কফি, অপশানগুলোর মধ্যে দেখে নিই কী কী আছে। টু, ওভার, উইথ, দেন। সো এখানে প্রেফার টু বসবে। ঠিক আছে, একটা মনে রাখবে, প্রেফারের সঙ্গে সবসময় টু বসে। এখানে আমার মনে হচ্ছিল যে প্রেফারের পরে আই প্রেফার ওভার টি ওভার কফি, এটা ঠিক হবে বলে মনে হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি প্রেফারের সঙ্গে সবসময় টু বসে। হি ইজ জুনিয়র দ্যান বি, অনেক সময় আমরা বলি, কিন্তু অ্যাকচুয়ালি জুনিয়রের আগেও আমরা টু বসি। ঠিক আছে, সিনিয়রের ক্ষেত্রে তাই, হি ইজ সিনিয়র টু বি, সিনিয়র দ্যান বি নয়। ঠিক আছে, অথবা সিনিয়র ফ্রম বি, জুনিয়র ফ্রম বি নয়। আমরা থেকে বলতে গেলে ফ্রম বসাই, কিন্তু এখানে মনে রাখতে হবে জুনিয়র, সিনিয়র, প্রেফার, এগুলোর সঙ্গে সবসময় আমরা টু বসাবো। মনে রাখবে এটা। নেক্সট কোয়েশ্চেন, দ্য বাস স্টপড ড্যাশ দ্য কর্নার অফ দ্য স্ট্রিট। অপশান কি আছে? অ্যাট, অন, ইন, বাই। দ্য বাস স্টপড বাই দ্য কর্নার অফ দ্য স্ট্রিট। ঠিক আছে, অথবা এখানে অ্যাট দ্য কর্নার অফ দ্য স্ট্রিটও লিখতে পারতে, দুটোই হবে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, হি লিড ড্যাশ দ্য ওয়াল টু রেস্ট। কোনো কিছু দেওয়ালের উপরে ঝুঁকে পড়া। ঠিক আছে, তাহলে সেখানে লিডের সঙ্গে সবসময় আমরা এগেস্ট কথাটা ইউজ করবো। লিডের সঙ্গে এগেস্ট যায় সবসময়। হি লিড এগেস্ট দ্য ওয়াল। নেক্সট কোয়েশ্চেন, দে মুভড ড্যাশ এ নিউ অ্যাপার্টমেন্ট লাস্ট মান্থ। দে মুভড ড্যাশ এ নিউ অ্যাপার্টমেন্ট লাস্ট মান্থ। কী কী অপশান আছে? ইনটু, ইন, টু, অ্যাট। দে মুভড ইনটু আ নিউ অ্যাপার্টমেন্ট। ঠিক আছে, দে মুভড ইনটু এ নিউ অ্যাপার্টমেন্ট লাস্ট মান্থ। নেক্সট কোয়েশ্চেন, শি ইজ ড্যাশ ওয়ার্ক রাইট নাও। শি ইজ ড্যাশ ওয়ার্ক রাইট নাও। শি ইজ অ্যাট ওয়ার্ক রাইট নাও। দেখবো অনেক সময় আমরা রাস্তায় একটা বোর্ড লাগানো দেখি যে মেন অ্যাট ওয়ার্ক, মানে যখন আমরা কাজ চলছে বোঝাই, সেটাকে আমরা তখন রাস্তায় যখন কাজ চলে তখন লেখা থাকে মেন অ্যাট ওয়ার্ক। কেন? এই ওয়ার্কের সঙ্গে সবসময় আমরা অ্যাট ইউজ করি। ঠিক আছে, তো এক্ষেত্রেও শি ইজ অ্যাট ওয়ার্ক রাইট নাও। নেক্সট কোয়েশ্চেন, হি ফেল ড্যাশ দ্য স্টেয়ার্স অ্যান্ড হার্ট হিজ লেগ। সে সিঁড়ি থেকে পড়ে গেল। তাহলে অপশান কী কী হবে? ফেল ডাউন, দ্য ফেল অফ, দ্য ফেল আন্ডার, দ্য ফেল ইন। শি ফেল ডাউন দ্য স্টেয়ার্স। ঠিক আছে, উপর থেকে স্টেয়ার থেকে যখন পড়বে উপর থেকে নিচের দিকে পড়বো, সেই জন্য আমরা হি ফেল ডাউন দ্য স্টেয়ার্স অ্যান্ড হার্ট হিজ লেগ কথাটা ইউজ করব। ঠিক আছে, নেক্সট,
উই নিড টু ডিসকাস দিস ড্যাশ আওয়ার ম্যানেজার, কারোর সঙ্গে আলোচনা করব। তাহলে কি সঙ্গে বলতে গেলে উইথ হবে না, টু হবে না, ফর হবে না, অ্যাট হবে। তো উই ডিসকাস দিস উইথ আওয়ার ম্যানেজার, ঠিক আছে। উই নিড টু ডিসকাস দিস উইথ আওয়ার ম্যানেজার, কারোর সঙ্গে ডিসকাস করবো, তাহলে ডিসকাসের সঙ্গে সবসময় উইথ ইউজ করতে হয়। নেক্সট কোয়েশ্চেন, হি পার্কড হিজ কার ড্যাশ দ্য গ্যারেজ, ইন, অন, অ্যাট, এর মধ্যে কোনটা বসবে? হি পার্কড হিজ কার অ্যাট দ্য গ্যারেজ, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, শি পোর্ড দ্য জুস ড্যাশ দ্য গ্লাস, জুসটাকে কিছুর ভিতরে ঢেলেছে, তাহলে ইন টু, ইন, অন, টু, তাহলে তোমার মনে হতে পারে ইন বসবে, কিন্তু অ্যাকচুয়ালি এখানে ইন বসবে না, ইন টু বসবে। কারোর কিছুর ভিতরে যখন আমরা এরকমভাবে কোনো একটা পাত্রের মধ্যে কোনো জল ঢালছি বা জুস ঢালছি, সেক্ষেত্রে আমরা ইউজ করবো শি পোর্ড দ্য জুস ইন টু দ্য গ্লাস, ঠিক আছে। নেক্সট, দ্য ডগ ইজ বার্কিং ড্যাশ দ্য স্ট্রেঞ্জার্স, বার্কিং অ্যাট, ঠিক আছে, বার্কিংয়ের সবসময় অ্যাট ইউজ করতে হয়। সো এখানে দ্য ডগ ইজ বার্কিং অ্যাট দ্য স্ট্রেঞ্জার্স। নেক্সট কোয়েশ্চেন, হি বরোড এ বুক ড্যাশ দ্য লাইব্রেরি, ফ্রম, উইথ, অ্যাট, ইন। হি বরোড এ বুক, কোথা থেকে বড় করেছে বা ধার করেছে? ফ্রম দ্য লাইব্রেরি, বরোডের সঙ্গে ফ্রম ইউজ করা হয়। আই বরোড সাম মানি ফ্রম ব্যাংক, ঠিক আছে, আই বরোড সাম মানি ফ্রম মাই ফ্রেন্ডস, ঠিক আছে, তাহলে বরোডের সঙ্গে ফ্রম ইউজ করতে হয়। নেক্সট কোয়েশ্চেন, শি ওয়াকড ড্যাশ দ্য রুম অ্যান্ড স্যাট ডাউন, সে রুমের ভেতরে এলো বা বাইরে গেল, সেটা আমরা অপশান দেখে বুঝতে পারবো ভেতরে এলো না বাইরে গেল। অপশানগুলো কী কী আছে? ইন টু, ইন, অন, অ্যাট। তাহলে দেখো, যদি এখানে আউট থাকতো তুমি আউটও লিখতে পারতে, শি ওয়াকড আউট অফ দ্য রুম, কিন্তু এখানে যেহেতু আউট নেই সেখানে প্রিপোজিশনটা কী হবে? এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন টু, শি ওয়াকড ইন টু, মানে বাইরে থেকে এসে ভিতরে বসলো। আর যদি শি ওয়াকড আউট বলতাম তাহলে ভিতর থেকে বাইরে গেল, ঠিক আছে। তাহলে কারেক্ট অ্যান্সার ইজ দ্য শি ওয়াকড আউট ইন, সরি, শি ওয়াকড ইন টু দ্য রুম অ্যান্ড স্যাট ডাউন, ঠিক আছে। তাহলে আজকে আমরা 26 থেকে 50 পর্যন্ত এক্সাম্পলগুলো দেখলাম। এগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এক্সাম্পল, যে কোনো কম্পিটিটিভ এক্সাম বা যে কোনো স্কুলের এক্সামেও এগুলো প্রিপোজিশনগুলো খুবই ইম্পর্ট্যান্ট। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। এই তোমরা কটা উত্তর করতে পেরেছো নিজে থেকে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাও, এবং তোমাদের যদি আরও এইরকম প্রিপোজিশনের উপরে এক্সাম্পলের প্র্যাকটিস সেট করতে ইচ্ছা করে তাহলে সেটা আমাকে কমেন্টে জানাও, তাহলে নেক্সট ভিডিওতে আমরা সেটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং এরকম আরও ভিডিও দেখতে গেলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।